হরে কৃষ্ণ। সবাইকে ধন্যবাদ, প্রণাম জানাই। মহাভারতে কুরুক্ষেত্রের যুদ্ধের সময় 5 ভাই পাণ্ডব তারা ছিল ধর্মের পক্ষে, আর ধর্ম বিনাশ করার জন্য ছিল দুর্যোধন তার সৈনিকরা। ধর্মের জন্য যুদ্ধ করতে অর্জুন ছোট থেকেই প্রস্তুত ছিল, কারণ তার কাছে ছিল ধর্ম রক্ষা করা, এটাই নীতি ছিল। ধর্ম রক্ষাতে অর্জুন নিজের কিছু আপনজনদেরকে বধ করেছিল, কারণ আপনজনের চেয়ে ধর্ম বড়। ধর্মের পক্ষে যদি আপনি লড়াই করেন, হয়তো যুদ্ধ করেন, আপনার মৃত্যু হলো আপনি কখনোই বিফলে যাবেন না, আপনার মৃত্যুটাই সফল হবে। আপনি যদি ধর্ম রক্ষাতে গিয়ে যদি মৃত্যুবরণ করেন, এই জীবনে যদি আপনি সুখ না পেলেও স্বর্গে গিয়ে সুখ পাবেন। ক্ষণিকের যদি সুখ চান, তাহলে ধর্মের বিরুদ্ধে থাকবেন, আর যদি কি আজীবনে স্বর্গের সুখ চাও, তাহলে ধর্মের পক্ষ হয়ে লড়তে হবে, ধর্মের রক্ষাতে লড়তে হবে। কুরুক্ষেত্রের যুদ্ধের সময় যখন যুদ্ধ শেষ হয়েছিল, তখন অর্জুন তারা 5 ভাই পাণ্ডবের জন্য স্বর্গের দরজা খোলা ছিল। তারা ধর্মে রক্ষা করার পর তারা স্বর্গতে আজীবনের জন্য সুখ খুঁজে পেয়েছে, কারণ তারা ধর্মের পক্ষে যুদ্ধ করেছে, ধর্মের জন্য নিজের জীবন দেওয়ার জন্য প্রস্তুত ছিল। আর দুর্যোধন সেই নরকে বসবাস করছিল। আপনিও যদি ধর্মের রক্ষাতে যদি এগিয়ে আসেন, কখনোই আপনার মৃত্যু হলো দেহের হবে, আপনার কখনোই মৃত্যু হবে না। কারণ ভগবান যদি এখানে না দেখলো মানব কুলে, উনি কিন্তু বসে থাকছে। আপনার কর্মফল কি, আপনি কি করতেছেন, সব কিছু কিন্তু উনি তাকিয়ে থাকছে। আপনি যখন ধর্মের রক্ষাতে যখন যাবেন, সেখানে যদি আপনার যদি মৃত্যু হয়, আপনাকে হয়তো পরে যেন আবার মানব কুলে পাঠাবে, নয়তো স্বর্গে আজীবনের জন্য চিরস্থায়ীভাবে স্বর্গের সুখ করে দিবে। ধর্মের রক্ষাতে সেম একজন আমাদের মাঝে মানুষ আছে, সেটা জানেন, আমাদের চিন্ময় কৃষ্ণ দাস, গোপীনাথ ব্রহ্মচারী, আরো অনেক সাধু সন্ন্যাসীরা ধর্মের রক্ষাতে জীবন দেওয়ার জন্য প্রস্তুত হয়েছে। জানেন 2021 সালে দেখেছেন আপনারা কুমিল্লার ঘটনা নিয়ে, কোরআনের বিষয় নিয়ে কি পরিমাণ হিন্দুদের উপর নির্যাতিত করেছিল। 2024 সালেও দেখেছেন আপনারা, বেশি দিন হয়নি, এখনো কিছু কিছু জায়গায় ঘটনা হচ্ছে। আর ঘরে বসে থাকে লাভ নেই, ফিট কোন দেওয়ালের সাথে ঠেকে যাবে, তখন সামনে ধাক্কা দিতে হবে। এই পৃথিবীতে যদি আপনার ধর্ম যদি না থাকে, আপনার ধর্মীয় ভাই বোন যদি না থাকে, তাহলে আপনি আর আমি বেঁচে থাকি লাভ নেই। মরলে সবাই একই সাথে মরবে, বাঁচলে সবাই একই সাথে বাঁচবে। ধর্ম রক্ষাতে এগিয়ে আসবেন। হয়তো আপনি ক্ষণিকের শান্তির জন্য, ক্ষণিকের সুখের জন্য আপনি হয়তো ধর্মের বিরোধিতা করবেন, কিন্তু আপনি এখানে পার পেয়ে যাবেন, পরের জন্মে পার পাবেন না। সৃষ্টিকর্তার কাছে, ভগবানের কাছে কখনোই পার পাবেন না, কারণ আপনার কর্ম, আপনার ধর্ম সব কিছু ওনার কাছে লিস্টই হয়ে যাবে। আপনি যেমন কর্ম করবেন তেমন ফল পাবেন। আজকে
এই যে চিহ্ন প্রভুরা, গোপীনাথ ব্রহ্মচারীরা, আরো অনেক সন্ন্যাসী, সাধু সন্ন্যাসী আসছে। ওরা বছরের পর বছর সাধনা করত, তীর্থস্থানে যাইত, ঘুরত। যারা ভগবান ছাড়া কিছু চিনত না, তারা আজকে রাজপথে এসে ধর্মের রক্ষাতে গিয়ে আসছে। এমন সাধু সন্ন্যাসী যদি কি জীবন ত্যাগ করতে পারে, তাহলে বুঝে নেন ধর্মের রক্ষাতে, এই ধর্মের জন্য যদি জীবনে দিয়ে দিলে কখনোই জীবন ব্যর্থ হবে না। চিহ্ন কৃষ্ণ দাস একটা কথা বলছিল, আমরা সনাতনীরা হইলাম অমৃতের সন্তান, আমাদের দেহের মৃত্যু হবে, আত্মার কখনোই মৃত্যু হবে না। কথাটা মাথায় রাখবেন। ভালো থাকবেন। সকাল সনাতনী ভাই ও বোনদের জন্য শত শত ভগবান আছে আশীর্বাদ কামনা করি, যাতে সবাইকে সুস্থ জীবনযাপনে রাখুক। সবাই ভালো থাকবেন, আমার জন্য আশীর্বাদ করবেন। হরে কৃষ্ণ।